যারা বেহেশতে যাবে তাদের এক গোপন আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতেবাসী মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য রাতের শেষ অংশে জেগে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল হাদিস। গোপনে কাঁদেন, আল্লাহ গোপনে রহমত দেবেন ইনশাআল্লাহ। তিনটি সুন্দর বাস্তব কথা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমাবেত হলো। কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই ছিল তার বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে সুরের খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ছিল তার ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, পরের দিন উঠবো কিনা আমরা কেউ জানি না, কিন্তু আমরা ঠিক করে রাখি অ্যালার্ম। এটাই ছিল আশা। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হবে না যদি জানা থাকে, আজকে জেনে নিন। হাদিসে বলা হয়েছে, প্রতিজন মানুষের বিপরীতে থাকবে 999 জন ইয়াজুজ মাজুজ। তাদের সংখ্যা হবে এত বেশি যে যেন ঢেউয়ের পর ঢেউ। তারা হবে অশান্তি, ধ্বংস আর বিভ্রান্তির বাহক হবে। কিয়ামতের আগে বেরিয়ে আসবে এই ভয়ঙ্কর গোষ্ঠী। আমাদের এদিক থেকে সকলকে আল্লাহ যেন রক্ষা করে। সকলে বলি আমিন। এক তরুণী মুসলিম নারীর কাহিনী। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আভায়। নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেলেন যে নারী, এক মুসলিম তরুণীর সত্য কাহিনী। আজ তার বিয়ে মহা ধুমধাম চলছে, সব আয়োজন চলছে, চারিদিকে উৎসব চলছে। মাগরিব নামাজের পর তাকে অনেক মেকআপ দেওয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়লো তার উজু নষ্ট হয়ে গিয়েছে। সে তার মাকে বিষয়টা জানালো। মা, আমি উজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এসে একটু রাগান্বিত হলেন। তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে? তোমার মেকআপের কি হবে? পানিতে তো সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন উজু করো তবে আমি কষ্ট পাবো। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে কোথাও বের হব না। মা, তুমি জানো নামাজের মাপ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে কি করে? তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে তুমি কি জানো? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে। তোমাকে দেখে তারা কৌতুক করবে। তখন মেয়ে বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা? আমি স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দিই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার উজু করতে শুরু করলেন। তার সব মেকআপ মুছে গেল, কিন্তু সে এসবের কিছুই পরোয়া করল না। তারপর নামাজ শুরু করলো। যথারীতি নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখনও জানতো না যে এটাই তার শেষ নামাজ ছিল। হ্যাঁ, সে যখন সিজদায় গেল তখনই তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে অনেক দেরি হচ্ছিল দেখে এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেল। তার সামনে সিজদা থেকে তিনি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে। তার নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কি বলল, সে তার পরোয়া করত না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানদের চিন্তা এমন হওয়াই উচিত, নয় কি? এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহমদ।